এবার বাংলাদেশিদের উপর নতুন করে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। ভারতপুষ্ট স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখনো স্বাভাবিক করতে পারেনি মোদী সরকার। বন্ধ হয়নি সীমান্ত হত্যা। এবার ভারত বিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল হলো বাংলাদেশি যুবকের। খবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের। গতকাল 16 সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারত বিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিসা বাতিল হওয়া ব্যক্তির নাম আলমগীর, তিনি লালমনিরহাটের বাসিন্দা। প্রতিবেদন থেকে জানা যায়, পর্যটন ভিসায় ভারতে এসে আলমগীর তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ভারত বিরোধী মন্তব্য করেন, যার কারণে তার ভিসা বাতিল করা হয়। জানা গেছে, গতকাল সোমবার সকালে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আলমগীরকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ভারত সরকার। গত 3 সেপ্টেম্বর আলমগীর বয়স 35 পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর আগ্রায় পৌঁছান তিনি। সেখানে তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়া লাইভ করে বলেন, 1971 সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। মণিপুরের জয় হোক, পাশাপাশি আমার বাংলা, আমি ফেরত চাই। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক। ভারত আমাদেরকে 71 সালে অজস্র অস্ত্র, গোলাবারুদ এবং জনবল দিয়ে আমাদেরকে দেশ স্বাধীন করে দিচ্ছে। তো এবার এটা তো আমাদের বাপদাদার ঋণ, এই ঋণটা আসলে পরিশোধ করা উচিত আমাদের। তাই দয়া করে আমি সহ আমার পরিবারের বা আমার বাংলাদেশি ভাইদের কাছে বলবো যে আমরা সবাই মিলে এবার ভারতকে সহযোগিতা করি ভারত ভাগ হওয়ার জন্য। যেহেতু তারা আমাদেরকে পাকিস্তান থেকে ভাগ করছে, আমরা তাদেরকে ভাগ হতে সহযোগিতা করি। মণিপুরের জয় হোক এবং পাশাপাশি আমার বাংলা আমাকে ফেরত দেওয়া হোক।